ফেনী থেকে এক আপু আমাকে নক দিছে, তাদের ওখানকার অবস্থা খুবই খারাপ, তারা খাবার পাচ্ছে না 4 দিন হলো। তো আমরা তো ইনশাল্লাহ আগামীকালকে রওনা দিব ফেনীর উদ্দেশ্যে। তো আমার মনে হয় তার আগে যদি তারা কিছু একটা খাবার পায় তো কিছু একটা খেয়ে তাদের জীবনটা বাঁচিয়ে রাখতে পারতো, এটা অনেক বেশি ভালো হইতো। আপনারা অনেকেই ফেনীর উদ্দেশ্যে খাবার নিয়ে রওনা দিচ্ছেন, তো আমি আপনাদেরকে জাস্ট বলবো যে ওই জায়গাটাতে খাবার নিয়ে যান। আমি ভয়েসটা শোনাচ্ছি, আপনারা প্লিজ একটু শোনেন। আসসালামু আলাইকুম ভাই, আমার বাড়ি হচ্ছে ফেনী জেলা ছাগলাইয়া থানা নিসপাড়া গ্রাম, ওখানে যাওয়া হচ্ছে। ছাগলাইয়া থেকে রাস্তা দিয়ে বাঙাফোলার ওইখানে হচ্ছে, বাঙাফোলা বললে সবাই চিনে, ওই দিকে কোনো খাওয়া যাচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না। আমি শুধু একটু কথা বলছি, অনেক খাওয়ার কষ্ট, অনেক বাচ্চা আছে ওইখানেও। আমাদের গ্রামে কোনো খাবার যাইতেছে না ভাই, যদি পারেন আমাদের গ্রামের দিকে একটু যান। ফেনীতে তো অনেক মানুষ যাইতেছে, ভিতরে থেকে কেউ যাইতেছে না ভাই। আমার গ্রামের মানুষকে, আমার মা অসুস্থ ভাই, একটু বসান ভাই, একটু খাবার দিয়ে আসেন ভাই, আপনারা তো আছেন ভাই, একবার হইলেও যান, কালকে যদি যান ভাই ছাগলাইয়া থানা নিসপাড়া গ্রামের দিকে যাইবেন, বাঙাফলের ওখানে ওনারা আটকা আছে বুঝছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু একটু যেভাবে হোক আপনি ফেনীর দিকে যদি ঢুকেন তাহলে ওই দিকে যাবেন। ফেনীর অনেক মানুষ টান ফ্রাইতেছে খাই, মানে যেরকমও হোক। আমার গ্রামের ওদিকে একটা মানুষ, অনেক মানুষ হয়তো বৃষ্টি কমলে, বন্যার পানি কমলে সবাই ঘর থেকে লাশ হয়ে বাইরে হইব ভয়। যদি পারেন ওদিকে যান, আপনার একটাই অনুরোধ, বা বোন যখন দেখছেন ভাই মারে বাঁচেন, আমার মায়ের সাথে আজকে অনেকদিন কথা বলি না, আমার মা অসুস্থ, আমার একটা মায়ের ছেলে আছে ছোট। আচ্ছা, আপনারা বুঝতেই পারতেছেন যে আপু কি পরিমাণে কান্নাকাটি করতেছে। তো প্লিজ বলবো যে আপনারা যদি আজকে ফেনীতে যারা খাবার নিয়ে যাচ্ছেন বা এই ভিডিওটা যারা দেখবেন, যদি আশেপাশে কেউ থাকেন প্লিজ আপনারা ওখানে একটু যাবেন। অ্যান্ড ভিডিওটার বুঝতেই পারতেছেন আপু ঠিকানা বলে দিছে, আপনারা ফেনী ওই জায়গাটাতে যাবেন অ্যান্ড বোনের বাসায় একটু প্লিজ ওখানে যে একটু খাবারটা দিয়ে আসবেন। আর আমি তো যাচ্ছি আগামীকালকে, আমি নিজেও যাওয়ার চেষ্টা করবো ওখানে বোনের বাসায় খাবার পৌঁছায় দেওয়ার জন্য। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা ফেনীর আশেপাশে আছেন আপুর বাসায় একটু খাবার পৌঁছায় দিবেন, আর এরকম বাসায় একটু ঢুকে দেখবেন যে অনেক আটকাই আছে, তাদের ওখানে যাওয়ার একটু ব্যবস্থা করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেন যেন আরো মানুষ দেখতে পারে অ্যান্ড সেখানে যাইতে পারে।